বাজারে তেল সাবানটা দিতে পারি। মা যদি তুমি চাকরি নিয়ে যাও তাহলে আমরা কি করে খাবো? কোন রাস্তায় দাঁড়াবো? সেই রাস্তাটা তুমি নিজে এসে আমাদের। মন্ত্রী, তুমি আমার মায়ের চাকরিটি ফিরিয়ে দাও, আমি যেন ভালো করে পড়ালেখা করে তোমার মতো প্রধানমন্ত্রী হতে পারি। খুলে দেখাও তোমার বাংলার নারী, তোমার বাংলা প্রেম ভক্ত ভালোবাসা নারীরা আজকে কোন জায়গায় কোন অবস্থিত আছে। মা তুমি একবার দয়া করো, চোখ দিলে তাকাও আমাদের জন্য। কত মা বোনেরা আমরা ইতিমশার মতো রাস্তায় পড়ে আছি, তুমি একবার দয়া করো মা, তুমি একবার দয়া করো। না এরকম কোনো কিছু তারা আমাদের নোটিশ করে নাই, এরকম কোনো কিছু বলেও নাই। হঠাৎ করে নোটিশ গেছে। হ্যাঁ পারফরমেন্স এটা আশ্বাস দিয়েছে যে আমাদের যদি পারফরমেন্স ভালো থাকে, আমরা প্রতি মাসে যদি টার্গেট ফিল আপ করতে পারি তাহলে আমাদেরকে রাখা হবে। এবং আমাদের প্রতিটা কর্মীরই এমন কোনো মাস নাই যেটা আমরা টার্গেট ফিল আপ করতে পারি না। আমাদেরকে যদি বলে 2টা দেওয়ার কথা, আমরা 6টা দিয়ে থাকি। কিরকম টার্গেট ছিল? পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি ছিল ওই 7টা পদ্ধতির উপর আমাদের টার্গেট দেওয়া ছিল। 4টে টার্গেট ফিল আপ হলে জি জি রাখা হবে। এখন মানে কোনো কারণ দেখাচ্ছে না এখন কোনো কারণ দশাইছে না, দশাই নাই। কারণ না দশাই আমাদেরকে এরকম বাতিলের চেটে দেওয়া হয়েছে হঠাৎ করে। এখন আপনাদের এখন কি মানে কি করতে চাচ্ছেন আপনাদের? আমরা এখন আমাদেরকে যদি কোনোভাবে আশ্বস্ত না করা হয় বা আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা এখানে আমরণ অনশন করব। আমাদের মানববন্ধনে ছোট পরিসরে আছে, আমরা এটাকে আরো বড় পরিসরে করব। যদি আমাদের জীবন দিতে হয় তাও আমরা এখানে জীবন দিয়ে দিব, কিন্তু আমরা আমাদের চাকরিতে পূর্ণবহাল থাকতে, আমাদের চাকরি পূর্ণবহাল করা হোক, এটাই আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে। মা আপনার কাছে ভিক্ষে চাই, বাল বাচ্চা মুখে আদার দেওয়ার জন্য ভিক্ষে চাই, আমাদের প্রজেক্টটা বাড়ানোর জন্য। অন্তত 2টা বাচ্চা যেন এসএসসি পাস করাতে পারি, অন্তত 2টা বাচ্চার মুখে যেন ভাত ধরতে পারি, অন্তত 2টা বাচ্চার শরীরে যেন কাপড় পরাতে পারি, অন্তত বাচ্চাদের। জি আমাদের দাবিটা হচ্ছে, আমরা 7 বছর যাবত চাকরি করে আসছি। 7 বছর আগে যখন আমাদের সম্মান ছিল না, আমাদের যখন এই পোশাকটা ছিল না, এই পোশাকের সম্মান আমরা তখন বুঝিনি, বা কেউ আমাদেরকে এই পোশাক দিয়ে চিনতো না। কিন্তু এখন তো আমাদের এই পোশাক আমাদের সম্মানের কারণে আমাদের পরিবারের জন্য আমরা সম্মানটা বহাল রাখতে চাই। আমাদের দাবি মহামান্য মহোদয় জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রজেক্টটা বহাল থাক, আমরা যেন 2 মুঠো ডাল ভাত খেয়ে ভালোভাবে বাঁচতে পারি। আমি মা এই চাকরির জন্য ভালোবাসার খাতির সারা রাত গেছে জ্বর, মাথা ব্যথা। এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরে জায়গা নেই বসার মতো, সিঁড়িগুলো গেট আটকে রাখছে। এক পাশে মানুষের চাপ, এক পাশে গাড়ি ঘোড়ার চাপে যে কষ্টে সারা দিন পরিবার পরিকল্পনার ব্যাগ মাথায় দিয়ে সারাদিন ধরে শুয়ে আছি। কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? যদি নাগরিকই না হতাম তাহলে আমাদের এত বড় আশ্বাস দিয়ে আজকে কিসের জন্য আমাদেরকে ফাঁকি দিব? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্রতম মা, সে অনেক কিছু করছে মানুষের জন্য। তাই বিলাই এই নয় যে আমাদের এত সুন্দর অবস্থান থেকে লাথি মেরে দূরে সরে আজকে রাস্তায় পড়ে থাকতে হয় আজকে আমার জীবন বাঁচানোর দায়। তারপরে ওই চাকরির আশা আকাঙ্ক্ষায় এই রাস্তায় পড়ে আছি। 2টা ইতিম অসহায় বাচ্চা আছে, তাদের বাড়িতে যা কি খাবার দিব, তাদের প্রশ্ন কোন জবাব দিব, এটুকু আশা আকাঙ্ক্ষা। মা তুমি কোথায়? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমার জন্য জন্মের পূর্বে এই পর্যন্ত মুক্তিযোদ্ধা মামা ছিল, মুক্তিযোদ্ধা চাচা ছিল, সব ভরণ বসন সব জানতাম। সেই বিষয়ে জন্মের পরে থেকে বাংলাদেশের সরকারকে ভালোবেসে এ পর্যন্ত আসছি। তাই বলে যে এই নয় যে শেষে মাথায় এসে আমাদেরকে বুকে লাথি দিবেন। আপনাদের কাছে অকুল অনুরোধ আবেদন, নাবালক বাচ্চা নিয়ে স্বামী নাই, স্বামী মারা গেছে স্ট্রোক করে, তার পেছনে 6-7 লাখ টাকা ব্যয় করেছি। স্বামী মারা গেছে 5 মাস যাবার শেষ না হওয়ার আগে। আজকে
চাকরি চলে যায়। মা আপনি বলে দেন এই বাচ্চাগুলা নিয়ে কোথায় দাঁড়াবো, কি বাচ্চাদের সামনে দিব, কি খাওয়াবো? মা বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা মা এইটাই বিলাজি এই নয় যে আপনি আমাদেরকে হুট করে এত বড় ক্ষতিটা করে দিবেন। আমাদের বাল বাচ্চা পরিবার কিভাবে চালাই, এটা আপনার কাছে দাবিদার। ভিক্ষে মা তুমি একবার চোখ দিলে তাকাও, তোমার ইতিম অসহায় নারীগুলা কোন অবস্থায় ছিল, কোন অবস্থায় আসছে। এভাবে আমার দ্বারা কষ্ট দিও না মা। মা আমি অনেক দূর থেকে আসছি, ডানগঞ্জ থানা, জেলা জামালপুর। আমার স্বামী চলে গেছে, তাই বলে যে না মা তুমি আমাদের বুকে লাথি দিবা। মা তুমি দয়া করে আমাদের বাচ্চার মুখে আধার টুকা ধরার মতো তৌফিক দিও মা। মা তোমার কাছে অকুল অনুরোধ, ভিক্ষা চাই, তুমি একটু স্থান দিও, স্থান দিও। আসসালামু আলাইকুম।